আমার উপরে ওহী আসে। এই বিশ্বাসগত দিকের এক নাম্বার হলো আমানতু বিল্লাহ। এক নাম্বার কি বলেন তো? আমানতু বিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর যাবতীয় ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। এই ফেরেশতাগুলো আমাদের বিশ্বাস রাখতে হবে যে সেগুলো আল্লাহর বার্তা বাহক। যেমন ওহী নাজিলের জন্য ফেরেশতা আছে, মৃত্যুর জন্য ফেরেশতা নিযুক্ত আছে, বিভিন্ন কাজে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই সমস্ত বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। এরপরে অরুসুলহি, এবং আল্লাহর রাসূল, অসংখ্য রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কারো কারো কথা আল্লাহ কোরআনে আমাদের জানিয়েছেন, কারো কথা আল্লাহ গোপন রেখেছেন। যত নবী রাসূল দুনিয়াতে এসেছে প্রত্যেকের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস নিয়ে আসতে হবে যে আল্লাহর পক্ষ থেকে তারা প্রেরিত রাসূল। এই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখতে হবে। এরপরে রাখতে হবে অকুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। ঈমানের অন্যতম একটা দিক হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আজকে এই বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণেই মানুষ এত অন্যায় করতে পারে। যদি সত্যিকারের কিয়ামতের মাঠে জবাবদিহিতার ভয় মানুষের থাকতো, তাহলে মানুষ হয়ে মানুষের উপরে এত জুলুম করতে পারতো না। বলেন কথা ঠিক কিনা? যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে জীবনের সমস্ত কর্মের হিসাব দিতে হবে, এই কথা যদি কারো জানা থাকতো, তাহলে মানুষ এত অন্যায় করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, বাহিরের মেহমান এসেছে, তাদের কথা আমরা বেশি করে শুনবো। তার আসা পর্যন্ত কয়েকটি ভাঙ্গাচোরা কথা বললাম। আল্লাহ কবুল করো। আল্লাহ যদি আবার সুযোগ দেয় অন্যদিন কথা হবে, সে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। শেখ সোহেল বিন আকবর মাদানী সাহেবকে ঈমানের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এখনো কিছু মানুষ এলোমেলো ঘোরাফেরা করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে এলোমেলোভাবে আমাদের স্বেচ্ছাসেবক ব্যতীত কেউ যেন কোথাও দাঁড়িয়ে না থাকে। আর স্বেচ্ছাসেবক ভাইরা, তোমরা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস জাতীয় ওলামা ও ইমাম পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি, দেশবরেণ্য আলেমে দ্বীন শেখ মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী, শেখ মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী মোহতারামকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। লাগাইবে কয়টা আজান হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله والسنة أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। এ বাবা মাইক নরমাল রাখো, যেভাবে ছিল সেভাবে রাখো। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি ইসলামকে হেফাজতের দায়িত্ব আহলে হাদিসদেরকে দিয়েছেন। একমাত্র আহলে হাদিস ছাড়া কারো কাছে ইসলাম নিরাপদ নয়। তার জ্বলন্ত প্রমাণ আপনারা পেয়েছেন। কিছু শ্রেণীর লোক মন্দির পাহারা দিয়ে, শিরকের মূর্তি পাহারা দিয়ে ঈমান কায়েম রাখছে, ইসলাম হেফাজতের চেষ্টা করছে।
কিছু শ্রেণীর লোক মসজিদের মধ্যে লাঠি নিয়ে মারামারি করছে, একজন আর একজনের গায়ে আঘাত করছে। ইসলাম হেফাজত তাদের দ্বারা দূর কি বাত, তাদের নিজের হেফাজতই তাদের কাছে নাই। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের সকল সমস্যার সমাধান করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন প্রস্রাব, পায়খানা, ওযু, ইস্তেনজা, সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, মুআমালাত, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, আপার চেম্বার থেকে লোয়ার চেম্বার পর্যন্ত সকল দিক ও বিভাগে তিনি নির্দেশনা দিয়েই ক্ষান্ত হন নেই। তিনি ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এবং সুন্নাতকে রেখে গেলেন উম্মতের জন্য। এটাই ছিল মুসলিম জাতির রক্ষা কবচ। দুঃখজনক হলেও সত্য, পরবর্তীতে এক মহামারী রোগ ঢুকে গেল ইসলামের মধ্যে, তার নাম হলো তাকলিদে সাকসি। তাকলিদে সাকসির কারণে বাগদাদ ধ্বংস হয়েছে, মুসলিম সংহতির মূর্ত প্রতীক কাবা ঘরে 4 মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছে, যা সুদীর্ঘ 801 হিজরি থেকে 1343 হিজরি পর্যন্ত সর্বমোট 542 বছর, সর্বমোট 542 বছর যাবৎ মুসলিম জাতি 4 মাযহাবে বিভক্ত হয়ে 4 দলে সালাত আদায় করেছে আল্লাহর কাবা বাইতুল্লাহে। এই তাকলিদের কারণে অসংখ্য জাল হাদিস রচনা করে সমাজকে তারা কলুষিত করেছে, মহামতি ইমামদেরকে হাসির পাত্র বানিয়েছে এবং গালিগালাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার কথা বলে আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা মেনে চলো, আনুগত্য করো যা নাজিল হয়েছে তোমাদের কাছে, তোমাদের প্রতি আল্লাহর তরফ থেকে। আল্লাহর এই ওহীর বিধানকে অনুসরণ করো, ওহীর বিধান ব্যতিরিকে অন্য কোনো ওলি আউলিয়ার অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালিয়ুনের বহুবচন হলো আউলিয়া। আউলিয়া নাম দিয়ে আজকে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হইও না। আমরা এখন হাবলুল্লাহ না ধরে প্রত্যেকেই আব্দুল্লাহ ধরেছি। এক একজন আল্লাহর বান্দাকে ধরে এই মাযহাব ও তরিকা তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাকলিদ শব্দের অর্থ মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি হানাফি মাযহাবের বড় বিদ্বান। তিনি বলছেন, কবুলু কওলিল গায়রি বিলা দালিলিন, বিনা দলিলে কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আর দলিল ভিত্তিক কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। আল্লাহ পাক ইত্তেবা করতে বলেছেন,
তাকলিদ করতে বলেন নাই। তাকলিদ শব্দ কেলাদাতুন শব্দ থেকে এসেছে। গরু ছাগলের গলায় যে রশি পরানো হয় সেই রশিকে বলা হয় কেলাদা। গরু ছাগলের গলায় রশি পরিয়ে সেই রশির সাথে আর একটা দড়ি বেঁধে গরু ছাগলকে যেমন মানুষ টেনে নিয়ে যায়, মানুষের গলায় সেইভাবে রশি পরিয়ে তার পীরের হাতে বা তার ইমামের হাতে রশির মাথা ছেড়ে দেওয়া হয়। ইমাম ও পীর যেইভাবে বলবেন সেভাবেই করতে হবে। সুফিবাদের কেতাবে লেখা আছে, মাল মুরিদু আমাম আশ-শাইখ ইল্লা কাল মাইয়িতি আমাম আল গাসিল। মুরিদ পীরের সামনে এমনভাবে থাকবে যেমন গোসল দেওয়া ব্যক্তির সামনে মুর্দা শুয়ে থাকে। মুর্দাকে যেভাবে ইচ্ছা সেভাবে উলট পালট করে, মুর্দার গায়ে যেভাবে হাত বুলানো সেভাবেই বুলায়, মুর্দাকে যেভাবে ধোয়ানো সেভাবেই ধোয়ায়। মাইয়েত যেমন হাত পা ছেড়ে দিয়ে চুপচাপ গোসল দেওয়া ব্যক্তির সামনে থাকে, তুমি তোমার পীরের সামনে গিয়ে ওরকম থাকবা। তোমার কোনো তোমার কোনো বক্তব্য, তোমার কোনো কথা সেখানে চলবে না। এর নাম হলো তাকলিদ। তাকলিদ গরু ছাগলের জন্য প্রযোজ্য, বিবেকবান মানুষের জন্য প্রযোজ্য নয়। কোরআন পড়ুন, বুঝুন, বুঝার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। আর যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা মেনে নাও, তখন তারা বলেন বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদা থেকে যা পেয়েছি তাই আমরা ইত্তেবা করব। এই আরবের জাহেলরাও তাকলিদ শব্দ ঘৃণা ভরে ব্যবহার করেন নাই। তারাও বলেন নাই বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদা যা পেয়েছি তার তাকলিদ করব। বাল নুকাল্লিদু শব্দটা তারা ব্যবহার করেন নাই, কারণ তাকলিদটা হলো পশুর জন্য প্রযোজ্য, কোনো মানুষের জন্য নয়। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলে যে আমরা বাপ দাদা থেকে যা পেয়েছি তারই ইত্তেবা করব। তারা কি বাপ দাদার ইত্তেবা করতো না তাকলিদ করতো? কথা বলেন, তাকলিদ করতো না ইত্তেবা করতো? তাকলিদ করতো। বাপ দাদার তাকলিদ তারা করেছে, কিন্তু তারা বলেন নাই যে বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদা যা বলেছে তারই আমরা তাকলিদ করব, তা বলেনি। তারা বললেন বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদা থেকে যা পেয়েছি তারই ইত্তেবা করব। কারণ তাকলিদ শব্দটা যে ঘৃণিত এটা আরবের কাফেররা বুঝতো। এখন আমাদের দেশের বড় বড় মুফতি তারা তাকলিদের দাওয়াত দিচ্ছে আর বলছে অবশ্যই কোনো না কোনো মাযহাবের তাকলিদ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, সহিহ হাদিস দিয়েছেন। কোরআন এবং সহিহ হাদিস দুটাই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কিছু বলেন সবই আল্লাহ প্রদত্ত ওহীর বিধান। আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান দিয়ে গেলেন।
কিছু শ্রেণীর মানুষ মনে করে যে আধুনিক বিশ্বে কোরআন সুন্নাহ চলে না। জনৈক মুফতি সাহেব বললেন যে ফিকহের কিতাব আছে আমাদের দেশে, এই ফিকহের কিতাবগুলি হলো কোরআন হাদিসের নির্যাস। কোরআন হাদিস চিপড়ে যেটা বের হয়েছে এটাই ফিকহ। আমি বললাম, ভাই, যখনই কোনো জিনিস চিপড়ে তার রস বের করা হয় তখন সাবরাটা ফেলে দেওয়া হয়। আঙ্গুর চিপে রস বের করলেন, আঙ্গুরের সাবরা ফেলে দিলেন। ডালিম চিপে রস বের করলেন, ডালিমের সাবরা ফেলে দিলেন। আখ চিপে রস বের করলেন, আখের সাবরা ফেলে দিলেন। কোরআন হাদিস চিপড়ে যদি ফিকহ তৈরি হয় তো তোমরা এখনো কোরআন হাদিস রাখছো কেন? ফেলে দাও। মুখে যা বলে আসে তাই বলে, সেটা চলে বা না চলে তা জানে না। কাফনের কাপড় যদি চোর চুরি করে তাহলে তার হাত কাটা হবে না, এটা একটা ফিকহ। তো এই ফিকহের কিতাবে লেখা আছে কাফনের কাপড় চোর চুরি করলে তার হাত কাটা হবে না। কারণ এখানে কোনো দলিল নাই, যুক্তি হলো চোর যখন কোনো মালিকের মাল চুরি করে তখন সেটা হয় চোর। যেই সম্পদের মালিক নাই সেই সম্পদ চুরি করলে সে চোর নয়, অতএব তার হাত কাটা হবে না। ফিকহ যদি এদেশে চালু হয়, ফিকহ ভিত্তিক যদি ইসলাম চালু হয়, তোমার মায়ের বোনের কাফনের কাপড় চোর চুরি করে নিয়ে উলঙ্গ করে রেখে যাবে কবরে, তার হাত কাটা হবে না। বলছি, এটা কোন ফিকহ, কোন কিতাব, কোন হাদিস নির্যাস করে তুমি পেলে এটা? বুঝলাম তো এটা আঙ্গুরের রস, বুঝলাম তো এটা ডালিমের রস, বুঝলাম তো এটা আখের রস, কিন্তু কাফনের চোরের হাত কাটা হবে না, এরকম অসংখ্য অসংলগ্ন কিতাব ফিকহের নামে তৈরি করে ইমামদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আর মানুষ চোখ বন্ধ করে মেনে নিচ্ছে। একজন মহতারাম তার বক্তব্যে বলছেন, ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, আহলে হাদিসেরা ইহুদির দালাল। সবাই বলছে ঠিক, আবার তার অনুসারীও বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল একজন বক্তা সাহেব বলছেন, সেখানে প্রধান অতিথি জিজ্ঞেস করছেন, ডাক্তার জাকির নায়েককে আপনি দেখেছেন? কয় দেখি নেই। তার সঙ্গে কথা বলেছেন? বলি নাই। আপনি কি তার বই পড়েছেন? পড়ি নাই। আপনি কি তার লেকচার শুনেছেন? কয় বাজে লেকচার আমি শুনি না। আপনি যাকে দেখলেন না, আপনি যার সঙ্গে কথা বললেন না, যার লিটারেচার আপনি পড়লেন না, আপনি যার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাননি, আপনি যার বক্তব্য শোনেন নাই, সেই ইহুদির দালাল আপনি বুঝলেন কি করে? বড় হুজুর কইছে গাই, তাই তো হইছে এটা গাই। দুধ দেয় সেরারাই, পীর সাহেবের কালো গাই। দুধ দেয় সেরারাই, 1000 দাম চাই। বড় হুজুর কইছে গাই, সন্দেহ তাতে কিছু নাই। বড় হুজুর বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। এই কথার উপরে সব মানুষ একই কথা বলছে, চোখ খুলে একবার দেখলো না কথাটা সত্য না মিথ্যা। সম্মানিত উপস্থিতি, বাগদাদ ধ্বংস হয়েছে এই তাকলিদের কারণে, তাকলিদের শখসির কারণে বাগদাদ ধ্বংস হয়েছে। নিজামিয়া ইউনিভার্সিটি ধ্বংস হয়েছে। বাগদাদের 100 বছরের পুঞ্জীভূত জমা করা মুসলিম সাহিত্য, সেগুলি টাইগ্রিস নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মুসলিম সংহতির কাবাঘর 801 হিজরিতে মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট ফারাজ বিন বারকুক বলল, তোমাদের আর মারামারির দরকার নাই, কাবাঘরকে 4 ভাগে ভাগ করে দিয়ে যায়। 4 মাযহাবের লোকেরা 4 কর্নারে সালাত আদায় করবে। কাবাঘর ভাগ হয়ে গেল 4 মাযহাবের 4 খণ্ড। শাফি মাযহাবের আজান হচ্ছে, শাফি মাযহাবের আজান একটু আগে হয়। হানাফি মাযহাবের লোকেরা ঠ্যাঙের পর ঠ্যাং তুলে শুয়ে আছে, তো বলছে আজান হয়েছে রে ভাই। বলে আজান তো হচ্ছে, ওটা শাফি মাযহাবের আজান, আমাদের টাইম এখনো হয় না।
4 টাইমে 4 মুয়াজ্জিন আজান দিয়েছে, 4 টাইমে 4 ইমাম 4 কর্নারে সালাত আদায় করেছে। মুসলিম ঐক্যের মূর্ত প্রতীক এই কাবাঘর 801 হিজরি থেকে 1343 হিজরি পর্যন্ত 542 বছর মুসলিমেরা একসঙ্গে সালাত আদায় করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই তাকলিদের কারণে অসংখ্য জাল হাদিস রচনা করেছে। হানাফি মাযহাবের লোকেরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে হাদিস রচনা করেছে। হাদিসের মধ্যে বলেছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আযাররা আলা উম্মতি মিন ফিতনাতিল ইবলিস। আল্লাহর নবীর নামে এই মিথ্যাচার করে তারা বলছে, কিয়ামতের আগে আমার উম্মতের একজন লোক হবে, তার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস। মুহাম্মদ বিন ইদ্রিস ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম। এই ক্ষণজন্মা মহাপুরুষ 150 হিজরিতে সিরিয়ার গাজ্জা উপত্যকায় জন্মগ্রহণ করেন। 150 হিজরিতে জন্মগ্রহণ করেন। 204 হিজরিতে তিনি সেখান থেকে বিদায় গ্রহণ করে পরপারে চলে যান আল্লাহর ডাকে সাড়া দিয়ে। মাত্র 54 বছর বেঁচে ছিলেন এই ক্ষণজন্মা মহাপুরুষ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটি ফতোয়া ভুল করেছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উস্তাদকে সংশোধন করেছিলেন। উস্তাদ সংশোধনী পেয়ে, দলিল পেয়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, কুল কায়নাতের মুসলিম উম্মাহ তোমার দ্বারা উপকৃত হবে। এত বড় ইমামের বিরুদ্ধে তারা জাল হাদিস রচনা করতে তাদের হাত কাঁপেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রশংসায় জাল হাদিস বানিয়েছে সিরাজ উম্মতি আবু হানিফা। নবীর নাম দিয়ে চালিয়ে দিয়েছে আমার উম্মতের সিরাজ হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা নু'মান বিন সাবিত বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন মহামত ইমাম চতুষ্টয়ের সর্ববয়োজ্যেষ্ঠ ইমাম। তামাম বিশ্বে তার সুখ্যাতি। তিনি ছিলেন মুস্তাহেদে মুতলাক। মুস্তাহেদ ভুল করলেও 1 নেকি পায়, শুদ্ধ করলে ডবল নেকি। যারা তাকলিদ করে তাদেরকে বলি, আপনাদের ইমাম সাহেব বলে গেছেন ফার্সি ভাষায় সালাত পড়া জায়েজ। ফার্সি ভাষায় যদি সালাত পড়া জায়েজ হয়, তো কোন মাযহাবী একটা দিন ফার্সি ভাষায় সালাত আদায় করেছো? আমাকে বলো যে আমি সালাত আদায় করেছি। বলছে না, ইমাম সাহেব এটা তার ইজতেহাদি ভুল। আর ইমামগণ ইজতেহাদ করতে গিয়ে ভুল করলে নেকি পায় 1, আর যদি সঠিক ইজতেহাদ করে তাহলে নেকি হয় ডবল। তাহলে ইমামগণ মাযুর ও মাযুর, ইমামদের ওজরও আছে এবং আজরও আছে, পুরস্কারও পাবেন। আবার ভুল হলে তার জন্য তাদের ওজর আল্লাহ পাকের দরবারে আছে। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো তাই বললেন, ইযা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। আজকে তাকলিদের নামে কোরআন হাদিস মানার নামে অসংখ্য তাকলিদ দেশে ঢুকে গেছে। আহলে হাদিস জামাতের মধ্যে, আহলে হাদিস সমাজের মধ্যে এক শ্রেণীর লোক বেদাত করে। বেদাত করলে যদি বলা যায় দলিল কোথায়, বলে বাপ দাদা এতকাল করলো, এরা ভুল হবে কেন? সেখানেও তাকলিদ ঢুকলো। কিন্তু এই তাকলিদ আরো কিছু লোক ঢুকিয়েছে, যারা কোরআন এবং হাদিসের, কোরআন মানবে হাদিস মানবে না, তাদেরকে বলা হয় আহলুল কোরআন। তারা আসলে আহলুল কোরআন নয়, তারা হলো মুনকেরিনে হাদিস। তারা হাদিসকে অস্বীকার করে। 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে একদল লোক হবে, আরাম কেদারায় বসে বলবে, বাইনানা ওয়া বাইনাকুমুল কোরআন, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু আলা ওয়া ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলুহু মাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে একদল মানুষ আসবে যারা বলবে, কোরআন আছে আমাদের মাঝে, কোরআনে যা হালাল পাও সেটা গ্রহণ করো, আর কোরআনে যেটা হারাম পাও সেটা বর্জন করো, কোরআন বাদ দিয়ে হাদিস আমাদের লাগবে না।
এই সমস্ত লোকদেরকে আমরা বলেছি, কোরআনে আল্লাহ পাক বলেছেন মুর্দা হারাম, হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা মাছ হালাল। তোমার যদি বুকে সাহস থাকে তাহলে বলো, কোরআনে বলছে আল্লাহ হুররিমাত আলাইকুমুল মাইতাহ, মুর্দা হারাম। আর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহিল্লাত লানা মাইতাতান, আমাদের জন্য দুই প্রকার মুর্দা হালাল। এবার বলে দেখো মরা মাছ হারাম, তাহলে দেখো মাছের ব্যাপারই তোমাকে কিলায় সুদা করবে। সম্মানিত উপস্থিতি, এরা হলো মুনকিরিন হাদিস। আর এক দল হলো আহলুজ জাহির, জাহেরি হাদিস অনুযায়ী আমল করে। জাহেরি হাদিস অনুযায়ী আমল করে আমাদের আহলে হাদিস সমাজে কিছু তরুণ উদীয়মান বক্তা গজিয়েছে। সেই বক্তাগণ রাস্তাঘাটে যেখানে সেখানে ফতুয়া দিয়ে বাজারকে গরম করছে, কারণ তারা হাদিস মানার নাম দিয়ে তারা এই বিপদে পড়ে যাচ্ছে। কিন্তু হাদিস এবং কোরআন মানবেন কিভাবে, তার মানদণ্ড আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আর যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেমন লোকেরা ঈমান এনেছে, ঈমান আনো লোকেরা যেমন ঈমান এনেছে, মানে লোকেদের মতো ঈমান আনো, একা একা তুমি নিজের মতো নিজে ঈমান আনলে হবে না। যখন এই আয়াত নাজিল হচ্ছে তখন সমাজের লোকেরা ছিলেন সাহাবায়ে কেরাম, অর্থাৎ ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। হাদিসকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেইভাবে তুমি বোঝো। 1450 বছর পরে এসে তুমি বলছো যে বড় মাস্টার ধনী মানুষ না কিনলে জাহান্নামী, আর গরিব মানুষ কিনলে সেও জাহান্নামী। জাহান্নামে মানুষকে দেওয়ার জন্য এত পাগল পারা কেন? রিকশাওয়ালা তুমি কেন বোয়াল মাছ কিনবে? তুমি কিনবে পুঁটির মাছ। তুমি রিকশাওয়ালা বোয়াল মাছ কিনেছো, অতএব তোমার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ মিন যালিক। রিকশাওয়ালা কি মনে চায় না যে বোয়াল মাছ খাই? রিকশাওয়ালা কি টাকা জোগাড় করে? তুমি তো দৈনিক বোয়াল মাছ খেতে পারো, কিন্তু রিকশাওয়ালা কি মাসে বা বছরে একদিন বোয়াল মাছ খাওয়ার অধিকার রাখে না? হাদিসে আসছে গরিব গৌরবী জাহান্নামী। গরিব মানুষ অহংকার করলে সে জাহান্নামে যাবে। ধনী লোকের অহংকার এসে যেতেও পারে, কিন্তু গরিব লোকের অহংকার আসবে কেন? এই জন্য হাদিসে বলা আছে গরিব গৌরবী জাহান্নামী। হাদিস তো এই পর্যন্তই শেষ। এবার এই হাদিসের ব্যাখ্যা যখন নিজের মন মতো করা হচ্ছে যে বোয়াল মাছ গরিব মানুষ কিনলে সে গৌরবী হয়ে গেল, অতএব সে জাহান্নামী। ফিলোসফির কথা মনে পড়ে। ফিলোসফির কিতাবে লেখা আছে যে মানুষ গু খায়। কেন মানুষ গু খায়? মানুষ মুরগি খায়, মুরগি গু খায়, অতএব মানুষ গু খায়। গরিব গৌরবী জাহান্নামী, অতএব বোয়াল মাছ গরিব মানুষ কিনলে সে গৌরবী হয়ে গেল, অতএব সে জাহান্নামী। ধনী বখিল জাহান্নামী, তাই ধনী বখিল বোয়াল মাছটা কিনলো না, সেজন্য জাহান্নামী। বলবেন সে তো পুরাতন কথায়, পুরাতন কথা বলতেই থাকবো যতদিন পর্যন্ত জাতির সামনে ভুল স্বীকার না করে, যতদিন পর্যন্ত জাতির সামনে প্রকাশ্য না বলবে ফতো আমার ভুল। সম্মানিত উপস্থিতি, বোয়াল মাছ তুমি ধনী মানুষ কিনলে না, বোয়াল মাছটা পচে নষ্ট হয়ে গেল, মাছওয়ালা ক্ষতিগ্রস্ত হলো। বাজারে তো কত ফলওয়ালার ফল পচে যাচ্ছে, কত সবজিওয়ালার সবজি পচে যাচ্ছে, তো ওই জন্য কি আমি দায়ী? কেমন ব্যাখ্যা! 1450 বছরের মধ্যে গরিব গৌরবী জাহান্নামী এই হাদিসের ব্যাখ্যায় এত সুন্দর ফতোয়া কেউ আবিষ্কার করে না। বড় বড় আলেম ওলামা, তাদের ভুল হতেই পারে, ভুল সংশোধন করে তারা সংশোধিত। এখন তার সেলা পেলারা লাফায় বেড়াচ্ছে। 1450 বছর পরে এসে বলছে সুর দিয়ে বক্তৃতা করা হারাম, বক্তৃতার সময় চোখ লাল হতে হবে। তো সব বক্তার চোখ কি লাল হয়? নবী বক্তৃতা দিয়েছেন, চোখ লাল হয়েছে, তাহলে চোখ যা লাল হয় না সব বক্তা হারাম। আর সুরের বক্তা সুর দিয়ে বক্তৃতা করে টাকা কালেকশন করে, আর সেই টাকা তুমি বস্তা ভরে নিয়ে যাও, তুমিও হারামখোর। সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয়,
তাহলে সুর দিয়ে বক্তৃতার টাকা কালেকশন করে টাকাটাও হারাম। আর টাকাটা যে তুমি বস্তা ভরে নিয়ে যাচ্ছ, সুরের বক্তাকে 2-3 হাজার টাকা দিচ্ছে, আর তুমি 30-40 হাজার টাকা নিয়ে যাচ্ছ গাড়ি ঘোড়ার নাম দিয়ে, তাহলে তুমি কি? সম্মানিত উপস্থিতি, আজকে পরিশেষে আজান কোথায়? এখানে হচ্ছে, শেষ করে দিই। আমরা সবাই আজানের জবাব দিই। আজান হচ্ছে, আজানের জবাব দিলে মুয়াজ্জিন যা নেকি পাবে আমরাও তা পাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা বিচলিত হবেন না, পার্শ্ববর্তী মসজিদে আজান হচ্ছে, তাদের সাথেই সেই টাইমেই আমাদের এখানে জামাত হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে একটি হাদিস বলি আপনাদের বুঝবার জন্য। আন আবি আইয়ুবিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا آتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন বাথরুমে যাও, প্রস্রাব পায়খানায় যাও, কিবলার দিকে মুখ পিঠ করে বসো না। ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলার দিকে মুখ পিঠ করে বসো না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, কিন্তু তোমরা পূর্ব দিকে মুখ পিঠ করে অথবা পশ্চিম দিকে মুখ পিঠ করে বসো। হাদিস তো আছে হাদিসে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কিবলার দিকে মুখ পিঠ করে বসো না প্রস্রাব পায়খানায়, কিন্তু পশ্চিম দিকে মুখ পিঠ করে বসো। এবারে হাদিস দিয়ে আমি বলবো যে আপনারা পশ্চিম দিকে মুখ পিঠ করে বসবেন, কারণ নবী নির্দেশ দিয়েছেন। কেন? নবী তো বললেন পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ পিঠ করে বসো। কোন মায়ের বেটার ক্ষমতা নাই এই হাদিসকে উল্টিয়ে ধরে, এই হাদিস অমুক কেতাবের অত পৃষ্ঠায় অত নম্বর হাদিস, হাদিসে আছে পশ্চিম দিকে মুখ পিঠ করে বসো। তাহলে হাদিসটা নিয়ে সালাফে সালিহিনের কাছে বুঝতে হবে যে পশ্চিম দিকে মুখ পিঠ করে বসতে বললেন কেন, আর কিবলার দিকে মানা করলেন, হাদিসটার ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা হলো এই, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি ছিল মদিনায়। মদিনার কিবলা হলো দক্ষিণ দিকে, এদিকে দক্ষিণ না, মদিনার কিবলা হলো দক্ষিণ দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেক্ষাপটে হাদিস বলছেন, তোমরা যখন বাথরুমে যাও দক্ষিণ দিকে মুখ পিঠ করে বসবা না, উত্তর দিকে মুখ পিঠ করে বসবা না, কারণ কিবলার দিকে মুখ পিঠ করে বসা যাবে না। মদিনার কিবলা দক্ষিণে হওয়ার কারণে উত্তর দক্ষিণ মানা হয়ে গেল।
এরপরে নবী বললেন, তোমরা মদিনার বাসিন্দারা পূর্ব পশ্চিম লম্বা হয়ে বসো, কোনো সমস্যা নাই। ওই হাদিস কি বাংলাদেশে চলবে? কেন চলবে না? কারণ বাংলাদেশের কেবলা হলো পরের হাদিসের অংশ মানতে গেলে আগের টুকু মানা হয় না। হাদিসের আগের অংশে বলল কেবলার দিকে মুখ পিট করে বসো না। অতএব কোরআন হাদিস মানতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী, আইম্মায়ে মুজতাহিদিনের বুঝ অনুযায়ী তারা যেইভাবে হাদিস কোরআনকে ব্যাখ্যা করেছেন সেইভাবে করতে হবে। এখন আহলে হাদিস সমাজে এই ধরনের ভাইরাল নামক ভাইরাস বক্তা রাস্তায় বের হয়েছে। এদেরকে যদি লাগাম টানা না হয়, এই গোটা জাতিকে দায়ভার গ্রহণ করতে হবে। লাগাম হলো সংগঠন, সংগঠনের লাগাম ওরা পড়বে না, কারণ সংগঠনে বক্তৃতা দিলে পয়সা কম পাওয়া যায়, সংগঠনে বক্তৃতা না দিলে পয়সা বেশি পাওয়া যায়। নিজে নিজের সংগঠন খাড়া করলে সেখানে কারোর জবাবদিহিতা লাগে না। যখনই সংগঠনের আওতায় থাকতে হয় তখনই অবশ্যই সেখানে জাজমেন্ট থাকে, সেখানে আমির থাকে, সেখানে নির্দেশনা থাকে, সেখানে টাইট করা হয়, বলা হয়, এবং সেখানে অবশ্যই সংশোধনী দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সংগঠনের আওতায় সংঘবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাই, সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সালাতুর রসুল এই বইখানা মহতারাম আমিরে জামাত সংকলন করেছেন, লিখেছেন, রচনা করেছেন। এরকম শব্দ আমরা বলি না, সংকলন করেছেন। ইসলামের কোনো কেতাব লেখা হয় না, রচনা হয় না। কবি কবিতা রচনা করে, সাহিত্যিক সাহিত্য রচনা করে, ইসলামের রচনার কিছু নেই। কোরআন হাদিসকে সংগ্রহ করে এক জায়গায় জমা করার নাম হলো সংকলন। মহতারাম আমিরে জামাত সংকলন করেছেন এই বইখানা। এই বইয়ের অসমীয়া ভাষায়, ভারতের অসমীয়া ভাষায়, আসামের অসমীয়া ভাষায় অনুবাদ হয়ে সেটা ভারতের মাটিতে, আসামের মাটিতে লক্ষ লক্ষ কপি বিতরণ করা হচ্ছে। এর ইংলিশ ভার্সন চালু আছে, আর আরবিতে অনুবাদের কাজ চলছে। সিয়াম ও কিয়াম মহতারাম আমিরে জামাতের অনবদ্য গ্রন্থ, বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন। আজকে সন্তান প্রতিপালন নিয়ে মানুষ বড় বিপদে আছে। এই বইখানা প্রত্যেক অভিভাবকের কাছে থাকা উচিত। ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম আসবে না, কারণ গণতন্ত্রের দাবি হলো যার লোক বেশি তারটা ঠিক, আর যার লোক কম তারটা বেঠিক। খেলাফতের রাস্তা ধরেই ইসলামী খেলাফত কায়েম হবে। নেতৃত্ব নির্বাচন কি হবে, ইসলামী খেলাফতের রূপরেখা কি, এই বইয়ের মধ্যে আছে। পোশাক ও পর্দা, পোশাক কেমন হবে, পর্দা কিভাবে করতে হবে, মহতারাম আমিরে জামাতের সংকলিত বই। জাকাত ও সাদাকা, জাকাত সাদাকা কিভাবে দিতে হবে, এর বিস্তারিত ব্যাখ্যা আছে। দর্শে হাদিস সিরিজ 1, এখানে অসংখ্য দর্শ আছে। 40টি দর্শ দিয়ে একটি বই সংকলন করা হয়েছে। যারা মসজিদের খতিব তারা বইটা সংগ্রহ করে রাখবেন। যারা ছোট ছোট দার্স দিয়ে থাকেন তারা এই দার্সকে ফলো করে দার্স তৈরি করতে পারেন। ইসলামী পরিবার গঠনের উপায়, ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম ইসলামী পরিবার কিভাবে গঠন করা যায় এ মর্মে তিনি লিখেছেন। মহতারাম প্রফেসর নুরুল ইসলাম আপনাদের এলাকার কৃতি সন্তান, যদিও পরে মেহেরপুরে হিজরত করেছেন। তিনি কারা নির্যাতন অবস্থায় কারাগারে তিনি এই বইটা সংকলন করেছেন, সহি কিতাবুদ্দোয়া। তিনি কারাগারের সওগাত নিয়ে এসেছেন, আপনারা সেটা নিয়ে যাবেন। সোনামণিদের মাসনুন দোয়া শিক্ষা, আমাদের সোনামণিরা সহি দোয়া যাতে শিখতে পারে, কোরআন হাদিস ভিত্তিক দোয়াগুলি শিখতে পারে, সেই জন্য এই বই সংগ্রহ করবেন। আল্লাহ পাক আপনাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাসিক আর তাহরিক আজকের স্টলে, হাদিস ফাউন্ডেশনের স্টলে আছে 10% ছাড়ে দেওয়া হচ্ছে আজকের দিনের জন্য। আপনারা যাওয়ার সময় নিজেরা 5-10 কপি করে নিয়ে যাবেন, নিজেরা পড়বেন, বন্ধু বান্ধবদেরকে পড়াবেন। আপনার দেওয়া 1 খণ্ড 1 কপি তাহরিকের ওসিলায় যদি সমাজ ও গবেষণামূলক পত্রিকা মাসিকা তাহরিক যদি আপনার দেওয়া উপহার পেয়ে একজন গ্রাহক হয়, আপনি তার নেকি পাবেন। সব পরিশেষে মহতারাম আমিরে জামাত সহ আহলে হাদিস আন্দোলনের
নেতৃবৃন্দ, তার অঙ্গ সংগঠন সমূহ, আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস সোনামণি, আহলে হাদিস আপনার সমাজ কল্যাণ, আল আউন, আহলে দাতব্য, আহলে হাদিসদের আবার পেশাজীবী ফোরাম, আহলে হাদিস ওলামা পরিষদ, সব শাখার সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপামর জনসাধারণ মুসলিমবৃন্দ যারা এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রশাসনের দায়িত্বশীল যারা আছেন, এলাকা যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকেই পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন এই আজকের এই সম্মেলন। এই দোয়া রেখেই আমি বিদায় হচ্ছি। আমার আরেকটি প্রোগ্রাম আছে সুদূর রংপুরে, এখনই রংপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে রাতে, সেখানে প্রোগ্রাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সহি সালেম সুস্থ অবস্থায় সেখানে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।